গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব ভালো আছি। আজকে হলো 11ই মার্চ আর এখন টাইম হচ্ছে 10টা আর আমরা দুজনেই ঘুম থেকে উঠে গেছি। তো চলো ব্রাশ ট্রাশ করি। আর কালকে কোনো ব্লগ করা হয়নি, পরশু দিনের যে ভিডিওটা সেটা এখনও জমে রয়েছে, সেটাও দেওয়া হয়নি, তো এডিট করার অভাবে পুরোটাই। তো যাই হোক, আজকে দেখি দেবো, আর আজকের দিনের ভিডিওটা তোমরা কালকে পাবে, ঠিক আছে? চলো সাথে থাকো, দিনটা আজকের শুরু করা যাক। আমরা 10টা থেকে দিন শুরু করছি, তো চলো সাথে থাকো। তো বন্ধুরা, জলখাবার খাওয়ার গুড মর্নিং বলার পরে এখন ক্যামেরাটা অন করলাম, খাচ্ছিলাম জলখাবার। আমার বস চলে এসেছে। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 1:10 আর মাঝখানে চিনিকে চান করিয়েছি, খাইয়েছি, অনেক কিছু টাইম পেরিয়ে গেছে। খাইয়েছি মানে দুপুরের খাবার খাওয়াইনি, আর আমি নিজে স্নান করেছি। তো চলো তোমাদেরকে আজকে খাবার দাবারগুলো একবার আমি দেখিয়ে নিই, ঠিক আছে? কী রান্না হয়েছে, চলো রান্নাঘরে যাই। মাছ হয়েছে আজকে। আমরা তো দেখিও নি সিমেন্টের ডিলার যে দোকানে এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? মাছের তেল। এটা ডিম সেদ্ধ হচ্ছে। ডিমটা রাতে নাকি? আর কি রান্না হয়েছে গো? মাছের ঝোল। মাছের ঝোল কি হবে? মাছের এটা ঝোল হচ্ছে নাকি? মাছের টক আলু পটল দিয়ে। আর হবে মাছের টক, ডিম ভাজা। ঠিক আছে, চিনি চান টান করে পুরো রেডি। তো ক্রিম ট্রিম মাখাই। তো এই যে এখানে দেখো, মা যা যা বললো সেগুলোই হয়েছে। নিম দিয়ে বেগুন দিয়ে ভাজা, আর মাছ ভাজা আমি নিয়েছিলাম, মানে মাছের ঝোল ছিল আলু পটল দিয়ে, তো আমি মাছ ভাজা খেলাম আর মাছের টক। গুড ইভিনিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে কটা দেখি, ওই 5:30, আর গোটা দুপুর চিনি এক ফোঁটাও ঘুমাতে দেয়নি। তো চিনিকে এখন কাকার সাথে পাঠিয়ে দিয়েছি, আর আমি যাচ্ছি রান্নাঘরে। হবে হচ্ছে চিকেন পকোড়া। তো চলো, ভাই নিয়ে আসলো চিকেনটা, ওটাকে ধুয়ে পরিষ্কার করি, মশলাটা করি, তারপরে খাবার সময় দেখাবো, ঠিক আছে? চলো বানিয়ে ফেলি তাহলে। 5:30 বাজছে মোটামুটি, হ্যাঁ 5:35, মোটামুটি 6:10-15-তে আশা করা যায় হয়ে যাবে। যাই হোক চলো বানাই। কি করছো? এই যে চিকেন পকোড়া, এটা কি আরেকটু বেসন বা কর্নফ্লাওয়ার কিছু লাগবে? না। ক্যামেরাটা ধরো, একটু নামাও, তো ধরে আছে। খুব সুন্দর টেস্টি লাগছে। এবার খেয়ে দেখি নাকি? হ্যাঁ চলো টেস্ট করে তারপরে আবার ফিরছি আমরা। তো এখানে আমাদের চিকেন পকোড়া কমপ্লিট, খাওয়া হয়ে গেছে দুজনের, আর এটা হলো আমাদের প্লেট। চলো খাই। কেমন হয়েছে? ভালো? তো বন্ধুরা, তো আমি এসছি এখন হচ্ছে আমার মায়ের কাছে। চিনিকে বাড়িতে রেখে এলাম, আর এদিকে কারেন্ট খুব ডিস্টার্ব করছে, আর তখন কারেন্টটা ছিল না, সেই জন্য ক্যামেরাটা অন করিনি। অনেকক্ষণ এসছি। আর মা কি ডিমের সরষে বাটা দিয়ে ঝাল বানিয়েছে, তো সেটাই ভাত আছে, ওগুলো এখন আমি খাবো, তারপর বাড়ি যাবো। আর এর জন্য করে দেওয়া হবে একটা ডিমের অমলেট। ওই দেখা যাচ্ছে ঠিকঠাক, ঠিক আছে। তো চলো এখন বসে আছি, গল্প করছি। বাবা আজকে আমাদের বাড়ি যায়নি, শরীরটা ভালো নেই, সেই জন্য। মা তুমি আগে আমাকে দিয়ে দাও, তারপরে চলো ঠিক আছে, খাই তারপরে আসছি। দা আলু সিদ্ধটা মাখো।
ও তোমার রিলেটিভরা সব খাওয়া দাওয়া করে চলে যাবে মনে হয়। আমার ঘরে কেউ থাকবে না। তা আমি চলে এসেছি এখন বাড়িতে, আর এখন বাজছে হচ্ছে 9:40। তো চিনিকে এটা পরিয়ে রেডি করেইছি, খাওয়াবো। ওর কোনো ঘুমই নেই, এসেও দেখছি যেমনকার তেমনি জেগে আছে। না এটা না, এই যে একজন খাবারটা বানাচ্ছে, এবারে ওকে খাওয়াবো। খুব জল করো না, দেখি আমি কেমন হলো একবার জিনিসটা দেখি। কেন এরকম হয়ে গেল আজকে? হ্যাঁ ঠিকই তো হয়েছে। অন্য দিনের মতো হয়েছে? হ্যাঁ ঠিক আছে কতটা চলো দিচ্ছ? চিনিকে খাওয়াই, একদম 3। আরে নাও। ই মা, কি করলো দেখো, স্যারেলেখের বাটিতে দিল হাতটাকে ডুবিয়ে। এই যে বাটি, পরে আসছি চলো। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে হয়ে গেছে 12 তারিখ, 12ই মার্চ, আর এটা তোমরা 11 তারিখের ভিডিও দেখছো। তো কালকে রাতে আর ভিডিওটা আমি শেষ করিনি, সেই জন্য ভিডিওটা আমি এখন শেষ করব, ঠিক আছে? তো কালকে রাতে একটু টায়ার্ড ছিলাম, চিনি একদিন পুরো দিন ঘুমাতে দেয়নি, ও নিজেও ঘুমায়নি, তো যার জন্য কাল রাতে জলদি শুয়ে পড়েছিলাম, ভিডিওটা আর শেষ করা হয়নি। তো চলো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে? আজকের দিনটা আমি আজকের দিনেরও ব্লগটা বানাবো আর কি। তো আজকের দিনের ব্লগটা কালকে পাবে, আর কালকেরটা আজকে দেখে নাও। তো চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।